আচ্ছা, কোঅর্ডিনেট জিওমেট্রিটা স্টার্ট করার আগে আমরা ছোট করে একটু তার বেসিকটা একটু বলবো। আচ্ছা, কোঅর্ডিনেট জিওমেট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে স্লোপ। আচ্ছা, স্লোপের আগে যেটা আছে ওটা হচ্ছে জাস্ট কোঅর্ডিনেট। কোনটা কোনটা কি ছিল? এটা ছিল আমার ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট। আচ্ছা, আর ফার্স্ট এটা ছিল প্লাস প্লাস, সেকেন্ড হচ্ছে মাইনাস প্লাস, থার্ড হচ্ছে মাইনাস মাইনাস, ফোর্থ হচ্ছে প্লাস মাইনাস। আচ্ছা, এখন এটার জন্য আমাদের যদি আমরা আশা করি এগুলো আমাদের এগুলোতে কোনো কনফিউশন নেই, বাট যদি কনফিউশন থেকে থাকে আপনি জাস্ট ট্রাই করবেন এই যে কোনো পয়েন্টে যেতে হলে আপনার কিভাবে যেতে হয় এখানে। আচ্ছা, আমরা জানি যে ডান পাশে এই দিকে গেলে হচ্ছে পজিটিভ এক্স এর ভ্যালু, বাম পাশে আসলে হচ্ছে নেগেটিভ, আর উপরের দিকে হচ্ছে পজিটিভ, নিচের দিকে হচ্ছে নেগেটিভ। ওকে, আপনি যদি ফার্স্ট কোঅর্ডিনেটে সরি কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্টে যদি যাইতে চান তাহলে আপনাকে যেতে হবে ডানে যেতে হবে। প্রথমে এক্স এর দিকে যাব, আমরা প্রথমে এক্স এর দিকে যাব, ডানে প্লাস, উপরের দিকে প্লাস। আচ্ছা, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে যাই তাহলে এক্স এর দিকে হচ্ছে প্রথমে মাইনাস, পরে ওয়াই এর দিকে যাচ্ছে প্লাস। থার্ড কোয়াড্রেন্টে যদি যাই এক্স এর দিকে মাইনাস, ওয়াই এর দিকেও মাইনাস। ফোর্থ কোয়াড্রেন্টে যদি যাই এক্স এর দিকে প্লাস, ওয়াই এর দিকে মাইনাস, প্লাস মাইনাস। ওকে, মনে থাকবে? আচ্ছা, ওকে, তারপর হচ্ছে স্লোপ। আর কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটা, আপনাকে যতটা পারেন খুব তাড়াতাড়ি করে জাস্ট একটা ফিগারটা ড্র করে নেবেন। যে কোশ্চেনটা থাকে খুব তাড়াতাড়ির মধ্যে জাস্ট একটা ফিগার ড্র করে নেবেন যে এটা একটা লাইন আছে এই দিকে যাচ্ছে। তাহলে প্রবলেমটা যখন আপনি একটু ভিজুয়ালাইজ করতে পারবেন তখন বিষয়টা অনেক ইজি মনে হবে। তা না হলে এতগুলো পয়েন্টের ভ্যালু টেল যাই হোক হিজিবিজি হয়ে যাবে। খুব ফাস্ট ছোট করে একটা ফিগার ড্র করে নেবেন ইনশাল্লাহ, তাহলে প্রবলেমটা ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে স্লোপ কি? স্লোপ হচ্ছে আসলে কোন একটা লাইন কতটা ঢালু, বাংলা যেটা কোন একটা লাইন কতটা ঢালু, এটাই হচ্ছে তার স্লোপ। আচ্ছা, ঢালু বা খাড়া বলি যেটাই হোক, কোন একটা লাইন যদি এতটা খাড়া হয় তার তার স্লোপ যত, আর একটু যদি কম খাড়া হয় তার স্লোপ কম হবে, আর একটু কম খাড়া হলে স্লোপ আরো কম হবে। একদম সমান হইলে মানে এক্স অক্ষের যদি সমান্তরালে থাকে তাহলে তার কোনো স্লোপ নাই, স্লোপ জিরো। আবার যদি এটা থেকেও খাড়া হয় স্লোপ আরো বেশি, যত খাড়া হবে আরো বেশি। একদম যদি ওয়াই অক্ষের সমান্তরালে হয় বা ওয়াই অক্ষের উপরে হয় তখন তার স্লোপ হয়ে যাবে বাড়তে 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 ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে সব। ভাইয়া আরেকবার একটু বলবেন স্লোপের বিষয়টা? আচ্ছা, স্লোপ হচ্ছে আমরা বললাম যে কোন একটা লাইন বা রেখা কতটা ঢালু এটা আমরা স্লোপ দেখে বুঝি। আচ্ছা, এই একটা লাইন যতটা খাড়া অবস্থায় আছে বা আপনার ঢালু বলেন, এর থেকে যদি আর একটু হেলানো হয় মানে কম খাড়া হয় তাহলে তার স্লোপের ভ্যালুটা কম। যদি আরো বেশি খাড়ানো হয় তাহলে তার স্লোপের ভ্যালু বেশি। আর কম খাড়া হইতে হইতে যদি এই এক্স অক্ষের প্যারালাল হয়ে যায় তাহলে তার স্লোপ কমতে কমতে একদম জিরোতে চলে আসে। আর যদি খাড়া হতে হতে একদম আমার ওয়াই অক্ষের প্যারালাল অথবা ওয়াই অক্ষের সমান হয়ে যায় তখন তার স্লোপটা ভ্যালু বাড়তে বাড়তে ইনফিনিটি হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এই সবগুলো হচ্ছে পজিটিভ স্লোপের জন্য, নেগেটিভ স্লোপ আছে। আচ্ছা, আমরা কয়েকটা ভ্যালু নিয়ে একটু টেস্ট করব স্লোপ
স্লোপটা আসলে তো আমরা থিওরিটা বললাম কেমন হয়। আচ্ছা, এখন স্লোপটা কিভাবে বের করি? স্লোপ বের করার ফর্মুলা হচ্ছে স্লোপকে এম দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, স্লোপকে এম দ্বারা প্রকাশ করা হয়। স্লোপ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স। ডেল্টা মিন্স ডিফারেন্স। তাহলে এটাকে আপনি লিখতে পারেন ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। আচ্ছা, কোথাও কোথাও ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান লেখা হয়। আপনি কোনটাকে এক্স ওয়ান থেকে টু মাইনাস করতেছেন না টু থেকে ওয়ান মাইনাস করতেছেন এইটা ম্যাটার করে না। বাট আপনার শুধু ম্যাটার করে এখানে প্রথমে যদি আপনি ওয়ান থেকে টু মাইনাস করেন, নিচে আপনাকে ওয়ান থেকে টু মাইনাস করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা স্লোপ যখন বের করি, এই একটা পয়েন্ট মনে করেন আমার 5 3, আর একটা পয়েন্ট আছে আমার এখানে 2 1। তাহলে এটা ছিল আমার কোঅর্ডিনেট অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। 2 1 আর 5 3, এই দুইটা পয়েন্টের স্লোপ কত? দ্যাট মিন্স এই দুইটা পয়েন্টের উপরে যদি আমি একটা রেখা টানি বা কোনো একটা লাইন যদি এই দুইটা পয়েন্ট হয়ে যায়, ওই পয়েন্টের স্লোপ, ওই লাইনের স্লোপ কত হবে? তাহলে এটা আমরা বের করবো হচ্ছে এই দুইটা ওয়াই এর ভ্যালুর ডিফারেন্স। তাহলে ওয়াই এর ভ্যালুর ডিফারেন্স হচ্ছে, যদি আমি এটাকে প্রথম ধরি, এই ভ্যালুটাকে 3 মাইনাস 1 ওয়াই মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। ওকে, তাহলে 3 মাইনাস 1 ডিভাইড বাই, এটা ছিল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাহলে এটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। 5 মাইনাস 2, 5 মাইনাস 2, তাহলে উপর হচ্ছে আমার 2, নিচে থাকতেছে 3, 2/3। এটা হচ্ছে আমাদের স্লোপ। ওকে, আচ্ছা, তাহলে আমি 3 থেকে 1 মাইনাস করছি। আমরা একটু চেক করে দেখি যে আমি 3 থেকে 1 মাইনাস না করে 1 থেকে 3 করতাম তাহলে কি হয়? তাহলে 1 মাইনাস 3, 1 মাইনাস 3 ডিভাইড বাই 2 মাইনাস 5, 2 মাইনাস 5। তাহলে উপরে থাকতেছে আমার মাইনাস 2, নিচে থাকতেছে মাইনাস 3। মাইনাস মাইনাস কাটা যাবে, 2/3, 2/3, সেম টু সেম। তাহলে কোনটা থেকে কোনটা মাইনাস করতেছি এটা আমার কোনো বিষয় না, বাট যেটা থেকে শুরু করব একটার জন্য আরেকটার জন্য ওটা থেকে শুরু করতে হবে। এটা হলো বিষয়। আচ্ছা, তাহলে এখন আমরা কয়েকটা স্পেসিফিক ভ্যালু জানবো যে কোন ভ্যালুর জন্য স্লোপটা কেমন হয়। যেমন মনে করেন এই একটা কোঅর্ডিনেট লাইন, কোঅর্ডিনেট প্লেন, আমার একটা পয়েন্ট আছে 2 2, আর একটা পয়েন্ট আছে 4 4। এই পয়েন্টের এই পয়েন্ট হচ্ছে 2 2, এটা হচ্ছে 4 4। 2 2, এটা হচ্ছে 4 4। এই দুইটা পয়েন্টের স্লোপ কত হবে? দ্যাট মিন্স এখানে যদি একটা লাইন টানি তার স্লোপ কত? আচ্ছা, এখন এই দুইটা পয়েন্টের স্লোপ হবে আমার, করতে পারি কি কি করব, ওয়াই, প্রথম হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই, 4 - 2, ওয়াই মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস এক্স, 4 - 2। আচ্ছা, উপরে থাকতেছে 2, নিচে থাকতেছে 2, 2 2 কাটা থাকলো 1। তাহলে স্লোপের ভ্যালু হচ্ছে 1। এটার লাইনটা হবে আমার ঠিক এরকম একটা লাইন। আচ্ছা, আমার এটা খুবই খেয়াল রাখতে হবে, কোন একটা লাইনের স্লোপ যদি 1 হয়, 1 দ্যাট মিন্স +1, লাইনটা লাইন অথবা তার প্যারালাল কোন লাইন এই মূল বিন্দু যেটা আছে এই মূল বিন্দু হয়ে যাবে, মূল বিন্দু হয়ে যাবে। আচ্ছা, এই লাইনটা অথবা তার প্যারালাল কেন বলছি, কারণ কোন একটা পাশাপাশি দুইটা লাইন যদি প্যারালাল হয় তাদের স্লোপের ভ্যালুটা সেম হয়। এখন আমার একটা লাইন এরকম
তার সমান তার প্যারালাল আরেকটা লাইন যখন হচ্ছে, এই লাইনটা যতটা ঢালু, এই লাইনটা একই রকম ঢালু না, খালি একটু উপরে আর নিচে। ঢালু যেহেতু সেম, তাহলে তাদের স্লোপের ভ্যালুটাও সেমই হবে। আচ্ছা, এখন আমার লাইনটা যদি আর একটু নিচে দিয়ে যায়, তো আমরা এখন যেগুলো স্টাডি করব সবগুলো হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে। যদি আর একটু নিচে দিয়ে যায় তখন কেমন হবে? যেমন মনে করেন আমার একটা নিচের একটা পয়েন্ট হচ্ছে, আমি এখানে একটা ধরলাম 2, 3 একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট হচ্ছে আচ্ছা যাই হোক 2, 3, আর একটা হলো 4, 6। তখন তাদের স্লোপ কেমন হবে? তাহলে y মাইনাস ওয়াই, 6 - 3 হচ্ছে আমার 3, 4 - 2 হচ্ছে 2, 2/3, সরি y মাইনাস, পয়েন্ট আমার একটা ভুল হচ্ছে, এটা হবে দেখেন এইখানে এইখানে আমার পয়েন্ট ছিল 4, এখানে আমার পয়েন্ট ছিল 4, 4, এখানে লিখে ফেলতাম 4, 6, এটা 4, 6 হবে না, এটা 4 4, 2 5 হইতে পারে, তাই না? এটা এটুকু 4 হলে এটুকু 2 হইতে পারে। আবার এই জায়গায় হইতে পারে আমার এখানে যেহেতু আমার 2, 2 ছিল, এটা আমার 3 হইতে পারে, আর নিচেরটা হয়তো 2 হইতে পারে, 3, 2 হইতে পারে। আচ্ছা, না ঠিক হলো না, এখানে আমার 2 বললাম, এখানেও 2 বললাম, y এর ভ্যালু সমান হচ্ছে না। আচ্ছা যাই হোক, তাহলে এখানে 3 হলো, এখানে যদি আমার 1 এখানে 2 হলে, হ্যাঁ 1 হতে পারে, 3, 1 হলো, আর এখানে আমার 4 হলে এটা 4, এটা 3 হতে পারে, এটা 4, 3 হতে পারে। আচ্ছা, এই দুটো পয়েন্ট যদি হয়, এই দুটো পয়েন্ট দিয়ে যদি কোনো লাইন যায়, তার স্লোপ কত হচ্ছে? মূল বিন্দু দিয়ে নাও যেতে পারে, এটা ক্যালকুলেট করে বসাইতে হবে, তাহলে মূল বিন্দু দিয়ে যাবে। যাই হোক, আচ্ছা, তাহলে তখন স্লোপ হচ্ছে y মাইনাস ওয়াই, দ্যাট মিনস 3 - 1 হচ্ছে 2, আর 4 - 3। আচ্ছা 4 - আমার ব্লার আসছে এখানে সবাই কি? ফিরোজ ভাই, আমরা বুঝতে পারতেছি না আপনার কথা। ওনার মেবি ব্লার আসছে। ব্লাড, আপনার সবাই কি ব্লাড আমার না দেখতেছেন? ব্লার হয়ে আসতেছে, সবাই ছোট লেখাগুলো বুঝা, ছোট লেখা বুঝাচ্ছে। কাজী ভাই ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন আমারটাতে যদি প্রবলেম থাকে তাহলে সবার এখানে প্রবলেম দেখাবে। আচ্ছা, ওকে, তাহলে ছোট্ট আচ্ছা যাই হোক, আমার পয়েন্ট গুলো বসাতে যাই হোক একটু সমস্যা হচ্ছে। আপনার উপরেরটা যেহেতু +1 হচ্ছে, এর নিচে যেহেতু যখন থাকবে তার স্লোপ কম হবে, 0.5, আরো নিচে যখন থাকবে আরো কম হবে, মনে করেন 0.2, আর এর উপরে যখন যাবে তখন হচ্ছে আপনার স্লোপ হইতে পারে 1.5, হইতে পারে 2, ঠিক আছে? উপরে যখন যাচ্ছে তখন স্লোপ গুলো বাড়তেছে। আবার ঠিক এই পাশে যখন আসবে, আচ্ছা দেখেন, কোন একটা লাইনের স্লোপ যখন বাম থেকে ডানে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বাম থেকে ডানে যখন লাইনটা রাইজ হবে, উপরের দিকে উঠতেছে, বাম থেকে ডানে যদি রাইজ হয় বা উপরের দিকে উঠে, তখন তার স্লোপ হচ্ছে পজিটিভ। বাম থেকে ডানে যদি রাইজ হয় স্লোপ হচ্ছে পজিটিভ। আচ্ছা, আবার বাম থেকে ডানে যদি ডাউন হয় তার স্লোপ হবে নেগেটিভ। পজিটিভ স্লোপ, নেগেটিভ স্লোপ কেমন হয়? এই পাশে যেগুলো ছিল আচ্ছা, সবগুলো এটা আমার কি পজিটিভ। এইভাবে বলা যায় যে ফার্স্ট কোয়াড্রেন্টে হইলে আমার
পজিটিভ, না সেকেন্ড কোয়াড্রেন্টে হলে নেগেটিভ, এভাবে বলা যায়? না, এভাবে বলা যাবে না, কারণ হচ্ছে আমার আ- এই কেন? যে এই যে লাইনটা, এই লাইনটা ফার্স্ট কোয়াড্রেন্ট হয়ে যাচ্ছে। আমার যদি এই স্লোপটাকে আমার এইভাবে যায়, বাট এই লাইনের প্যারালাল, যদি প্যারালাল লাইন হয় তাদের স্লোপ সেম, তাহলে এটার স্লোপ যেহেতু 1 ছিল, এর স্লোপ 1ই হবে। আবার যদি এই লাইনটা এখানে না হইয়া একদম মনে করেন আমার খাতার বর্ডার দিয়ে আছে এইদিকে হয়ে যায়, বাট তাও তারা প্যারালাল, তাহলে তার স্লোপ পজিটিভ। সে কোথায় আছে, আমার কোঅর্ডিনেট প্লেনের কোথায় আছে এইটা পজিশন না, সে কিভাবে আছে, কতটা মানে হেলানো অবস্থা আছে ভাইয়া এটা পজিশন। বু- হ্যাঁ বলেন ভাইয়া। ফিরোজ ভাই, কথা কেটে আসছে। বু- ওকে, তাহলে আমরা বলতেছিলাম য- উম, না, কথা কেটে আসছে। আচ্ছা, তাহলে সে লাইনটা কোন অবস্থায় আছে, মানে কোন কোয়াড্রেন্ট দিয়ে যাচ্ছে এটা বিষয় না, লাইনটা মানে কোত্থেকে কোথায় যাচ্ছে এটা হলো বিষয়, মানে কতটা হেলানো অবস্থায় আছে আর কোন দিকে হেলানো আছে। আচ্ছা, তাহলে আমি যখন দেখতেছি লেফট থেকে রাইটে উপরের দিকে যাচ্ছে, তখন এটা হ্যাঁ হচ্ছে আমাদের পজিটিভ স্লোপ। আর যখন বলতে চাচ্ছি লেফট থেকে রাইটে যদি উপরের দিকে যায় তাহলে হচ্ছে পজিটিভ স্লোপ, যে আর বাম মানে থেকে আমরা ডানে তো যদি যখন নিচের দিকে যায়। হুম, আচ্ছা, বাম থেকে ডানে যখন আসে নিচের দিকে যায় তখন হচ্ছে আমার নেগেটিভ স্লোপ। ওকে, আচ্ছা, তাহলে পজিটিভ স্লোপ একটু দেখলাম, নেগেটিভ স্লোপ স্টাডি করি। তাহলে বাম থেকে ডানে যদি নিচের দিকে আসে, সরি, মনে করেন এটা মূল বিন্দু দিয়ে গেছে, আচ্ছা, তখন তার স্লোপ হচ্ছে -1। শুধু মূল বিন্দু দিয়ে গেলেই হবে না, আপনার এই একটা পয়েন্ট যদি আপনার হয় 2 2, এই একটা পয়েন্ট যদি হয় 5 5, তাহলে তার স্লোপ হচ্ছে -1। এবং এই এই লাইনটা আপনার এই এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল তৈরি করবে, এবং যেহেতু এই অ্যাঙ্গেলটা টোটাল 90, এইটুকু যদি 45 হয় এইটুকু 45ই হবে। এই স্লোপটা হচ্ছে -1 এর। আমরা বলছি স্লোপ থেকে আপনি বুঝবেন লাইনটা কতটা হেলানো অবস্থায় আছে, ঠিক আছে, স্লোপের ভ্যালু দেখে। আর প্লাস মাইনাস সাইন দেখে বুঝবেন কোন পাশ থেকে কোন পাশে হেলানো আছে। আমি যদি বলি এই লাইনটা যদি এই উপর দিয়ে যায়, যেহেতু লাইনটা আরো বেশি খাড়া, তার স্লোপের অ্যাবসলিউট ভ্যালু বেশি হবে। 1 থেকে মনে করেন এটা হলো 5, 1 থেকে 5 বড়, বাট যেহেতু বাম পাশ থেকে ডান পাশে নিচের দিকে আসছে, তার স্লোপটা হলো মাইনাস। আর যদি এইখানে যতটা হেলানো ছিল তার থেকে কম হেলানো থাকে, এরকম হয়, তাহলে তার স্লোপ হবে, অ্যাবসলিউট ভ্যালুটা হবে তার থেকে আর একটু কম, 1 এর থেকে কম, মনে করেন 0.5। বাট লেফট থেকে রাইটে যেহেতু ডাউন হচ্ছে, নিচের দিকে যাচ্ছে, তাহলে তার স্লোপটা নেগেটিভ থাকবে। আপনি শুধুমাত্র মাথায় দুইটা ফিগার রাখবেন, শুধুমাত্র দুইটা ফিগার রাখবেন। এইটার স্লোপ হচ্ছে +1, এইটার স্লোপ হচ্ছে -1, +1 -1। এর উপরে গেলে মনে করেন +3, উপরের দিকে গেলে স্লোপ বাড়বে,
নিচের দিকে গেলে স্লোপ কমবে 0.5 প্লাস প্লাস। আর উপরের দিকে গেলে এটা 1 ছিল, এটা হচ্ছে আমাদের তাহলে 3 বাট -3। নিচের দিকে গেলে হচ্ছে 0.5 বাট -0.5 ব্লাড হয়ে গেছে। তাহলে আমরা বলতেছি উপরের দিকে গেলে যত খাড়া হবে তত স্লোপ বাড়বে, কিন্তু পজিটিভের ক্ষেত্রে স্লোপ বাড়তেছে, বাট নেগেটিভের ক্ষেত্রে দেখেন -1 থেকে -3 ভ্যালুটা কিন্তু আমার টোটাল ভ্যালুটা কিন্তু কমতেছে। -1 ছিল -3 হয়ে গেছে, কমে গেছে। আর -1 ছিল 0.5, তখন বাড়তেছে, কারণ -1 থেকে -0.5 এর ভ্যালুটা বেশি। বাট আমার শুধু অ্যাবসলিউট ভ্যালু যদি চিন্তা করি, অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে সাইন ছাড়া, প্লাস মাইনাস সাইন ছাড়া যে ভ্যালুটা, এখানে 1 হলে এখানে হচ্ছে 3, অ্যাবসলিউট ভ্যালুটা বাড়বে বাট সাইনটা মাইনাসে থাকবে। এভাবে যদি চিন্তা করেন তাহলে মনে রাখতে পারবেন। তাহলে আমরা কি বললাম, যে আমরা প্রথমে মনে রাখবো এই একটা লাইন +1 আর একটা লাইন -1। উপরের দিকে যদি এর থেকে যদি খাড়া হয় স্লোপ বেশি 3 বাট প্লাস, আরো যদি খাড়া হয় এর থেকে যদি খাড়া হয় 1 থেকে বেশি 3 বাট মাইনাস। আর এই কোয়াড্রেন্ট এখন বলতে পারেন যে ভাই এইখানে যেমন হলো নিচের দুইটার জন্য কি হবে, আসলে নিচের দুইটার জন্য আলাদা কোনো স্লোপ নাই। সবগুলো লাইনকেই এই জায়গায় নিয়ে আসবেন অথবা এই জায়গায় নিয়ে আসবেন, কারণ এই কোয়াড্রেন্টে যেটা হবে, এই লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করি, বড় করে দিই, এই লাইনটাকে এক্সটেন্ড করে দিই, এই লাইনটাকে এক্সটেন্ড করে দিই, তারা একই লাইন হচ্ছে, তাদের স্লোপ একই থাকবে, একই একই লাইন স্লোপ একই। একইভাবে এটা থেকে যদি আমি এক্সটেন্ড করে দিই, এটা এই লাইনকে যদি এক্সটেন্ড করে দিই, এই লাইনকে যদি এক্সটেন্ড করে দিই, একই লাইন স্লোপ সেম, -5 পয়েন্ট, -5, -1, -1, -3, -3। ফিরোজ ভাই ধরতে পারছেন? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমার এখানে কয়েকটা ফর্মুলা আছে। কোঅর্ডিনেট জিওমেট্রিতে লাইনের কয়েকটা ফর্মুলা আছে। স্ট্যান্ডার্ড যে একদম লাইনের যে বেসিক ফর্মুলাটা, এটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস b, y ইকুয়াল টু mx প্লাস b। কোথাও b বলে অথবা কোথাও c বলে, এটা কোনো বিষয় না, যেটা থাকুক b অথবা c। এখানে আমার x আর y হচ্ছে, আমরা এটাকে বললাম যে কোনো একটা লাইনের ইকুয়েশন, কোনো একটা ইকুয়েশন বা সমীকরণে আমার এক্স আর ওয়াই ভ্যারিয়েবল হিসেবে থাকে টোটালি, এখানেও এক্স আর ওয়াই ভ্যারিয়েবল হিসেবে আছে। আর এম হচ্ছে স্লোপ, যে আমরা যে স্লোপের ভ্যালুটা বের করলাম এতক্ষণ যেটা দেখলাম, ওই এম হচ্ছে স্লোপ। আর বি হচ্ছে, বি অথবা সি যেটাই বলুক না কেন, এটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। ওয়াই ইন্টারসেপ্ট, INTERCEPT, ইন্টারসেপ্ট। ওয়াই ইন্টারসেপ্ট কি? কোন একটা লাইন ওয়াই অক্ষকে যে বিন্দুতে ইন্টারসেক্ট করতেছে বা ছেদ করতেছে, ওই পয়েন্টে ওয়াই এর যে আপনার কোঅর্ডিনেট ভ্যালুটা আছে, এটাকে বলা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। তাহলে এই জায়গায় যদি আমার ওয়াই এর ভ্যালু হয়, মানে এর কোঅর্ডিনেট ভ্যালু যদি 0.5 হয়, যেহেতু আমার এটা হচ্ছে এক্স অক্ষের উপরে, সরি ওয়াই অক্ষের যেহেতু উপরে আছে, তার এক্স এর ভ্যালু 0। এক্স এর ভ্যালুটা আমরা কাউন্ট করি যে এই পয়েন্ট হলে এক্স থেকে কতটুকু দূরে যাচ্ছে, যদি এখানে 5টা হয়, এখানে যদি 3টা হয় বা 2টা হয়, ওয়াই এর দিকে যাচ্ছে 2টা স্কোয়ার, যেমন স্কোয়ার যে
কাগজটা ছিল, গ্রাফ পেপার যেটা ছিল। আচ্ছা, এখানে 5টা যদি স্কোয়ার যেত, এখানে 2টা স্কোয়ার যেত, এটাকে আমরা বলতাম 5 2। আর এখানে যেহেতু আমার এক্স এর দিকে কিছুই যাচ্ছে না, এক ঘরে যাচ্ছে না, একদম ওয়াই অক্ষের উপরে আছে, এক্স এর ভ্যালু 0, আর শুধু ওয়াই এর দিকে আমার 5টা স্কোয়ার এখানে হয়তো গেছে, তার জন্য 0.5 আচ্ছা, তাহলে এখানে ওয়াই অক্ষের 5 বিন্দুতে যেহেতু ছেদ করতেছে, তার ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 5। আর এক্স এক্সিসে এক্স এক্সিসে যে পয়েন্টে ছেদ করতেছে ওখানে এক্স এর যে ভ্যালু, এটা বলে এক্স ইন্টারসেপ্ট। তাহলে কোন একটা লাইন এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করতেছে ওটাকে বলতেছে আমরা এক্স ইন্টারসেপ্ট, ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করতেছে এটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। ওকে, এক্স ইন্টারসেপ্টে এক্স এর ভ্যালু, এক্স ইন্টারসেপ্টে এক্স এর একটা ভ্যালু থাকবে, ওয়াই ইন্টারসেপ্টে ওয়াই এর একটা ভ্যালু থাকবে। বাট দুইটা ইন্টারসেপ্টেই এক্স ইন্টারসেপ্টে ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, যেহেতু এক্স অক্ষের উপরে তাহলে ওয়াই এর ভ্যালু 0, একটু উপরের দিকে যায় নাই, যেহেতু একটু উপরের দিকে যায় নাই তাহলে ওয়াই এর ভ্যালু 0। আর ওয়াই ইন্টারসেপ্টে এক্স এর ভ্যালু 0, যেহেতু ডানে বায়ে কোনো দিকে যায় নাই, তার পয়েন্টটা 0। ওকে, তাহলে এখানে যে ওয়াই ইন্টারসেপ্টটা পাইলাম 5, এটা আমাদের ইকুয়েশনে আছে, y ইকুয়াল টু mx প্লাস b। তাহলে আমাদের আরেকটা ফর্মুলা আমরা দেখলাম, যে স্লোপের ভ্যালুটা আমরা পাইছিলাম, যে স্লোপ m ভাইয়া ইকুয়াল টু হচ্ছে, জি ভাইয়া ফিরোজ ভাই বলেন। ওই যে আহ, এইটার জন্যই ওয়াই ইকুয়াল টু মানে ওয়াই এর ইন্টারসেপ্টার জন্যই আমার কি এক্স এর ইন্টারসেপ্টটা কি পাবো? না, ওয়াই এর এই দেখার জন্য ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটার জন্যই কি আমি এক্স এর জায়গায় কোনো খণ্ডিত অংশ পাবো? না, এটা তো আপনি নাকি ওয়াই এর মানে ওয়াই এর রেখার জন্য এক্স রেখার জন্য দেখাইছেন হ্যাঁ, একসাথে। y ইকুয়াল টু mx প্লাস b, এইখান থেকে আপনি শুধুমাত্র আপনার y ইন্টারসেপ্টের ভ্যালুটা এখানে পাবেন। y ইন্টারসেপ্ট আমাদের লাইনের জন্য 4টা ফর্মুলা আছে, ঠিক আছে, লাইনের জন্য 4টা ফর্মুলা আছে, বাট এই ফর্মুলাটাই বেশি ইউজ করা হয়, মোর দেন 70%। এবং একটা কোশ্চেন আপনি একাধিক ফর্মুলা দিয়েও সলভ করতে পারবেন, খুব রিলেটেড। আচ্ছা, আমরা আসবো সব। আচ্ছা, এখানে হচ্ছে আমরা শুধু পড়লাম যে আপনি যদি স্লোপের ভ্যালু জানেন এবং এই ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু জানেন, এই দুইটা ভ্যালু যদি জানেন তাহলে আপনার স্লোপের ভ্যালু আর ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু, এই দুইটা ভ্যালু জানলে আপনি লাইনের ইকুয়েশনটা এই সমীকরণ থেকে বের করতে পারবেন। স্লোপের ভ্যালু আর ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু জানলে লাইন ইকুয়েশনটা এটা দিয়ে বের করতে পারবেন। তারপরে হচ্ছে আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, আমরা হালকা একটু বলছি, বাকি একটু আছে। আমরা বলছি যে দুইটা লাইন যদি প্যারালাল হয়, দুইটা লাইন যদি প্যারালাল হয় তাহলে তাদের স্লোপ হচ্ছে সেম। এই লাইনের যদি স্লোপ আমার -1 হয়, এই লাইনের স্লোপ হবে -1। এখন এই লাইনের উপরে, এই লাইন অথবা এই লাইন, যে কোনো লাইনের উপরে যদি আপনি একটা লম্ব টানেন, লম্ব দ্যাট মিন্স পারপেন্ডিকুলার লাইন 90 ডিগ্রি, যদি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করেন, তার স্লোপ হবে এটার নেগেটিভ রেসিপ্রোকাল, নেগেটিভ রেসিপ্রোকাল। আচ্ছা, তাহলে নেগেটিভ রেসিপ্রোকাল ভালো করে বুঝতে হলে এটা যদি আমার -1 না হয়, যদি -3/2 হইতো, রেসিপ্রোকাল তো আমরা বুঝি যে যদি এক্স হয়, এক্স এর রেসিপ্রোকাল হচ্ছে 1/x, আর নেগেটিভ রেসিপ্রোকাল হচ্ছে একটা যদি এক্স হয় আর একটা হচ্ছে -1/x। তাহলে একটা যদি আমার 2/3 হয়, এর নেগেটিভ রেসিপ্রোকাল হবে 1/2
মাইনাস 2/3। তাহলে এই যে -2/3টা হলো, এটাকে আমরা কি করতে পারি, এটাকে উল্টাই দিতে পারি, যেহেতু ফ্র্যাকশন, উপরে 1 আছে ইনটু এর পাশে মাইনাস ছিল একটা, সামনে মাইনাস, নিচের 3 চলে যাচ্ছে উপরে, আর উপরে 2 ছিল, নিচেই থাকবে, তাই না? তখন হচ্ছে -3/2। তাহলে আমার ছিল 2/3 হয়ে গেছে -3/2। সব সময় এইভাবেই হবে। তাহলে আমাদেরকে যদি বলা হয় কোন একটা লাইন, এই একটা লাইন, এর স্লোপ হচ্ছে 5/6, এর উপর পারপেন্ডিকুলার একটা লাইনের স্লোপ কত? আচ্ছা, এর উপর পারপেন্ডিকুলার লাইনের স্লোপ হবে এর নেগেটিভ রেসিপ্রোকাল। তাহলে রেসিপ্রোকাল হলে উল্টায় দিব, 5/6 ছিল, উপরে 5 ছিল, নিচে 6, তাহলে 6 দিব উপরে, 5 দিব নিচে। আচ্ছা, আর নেগেটিভ রেসিপ্রোকাল, প্লাস ছিল এটা, এটা হলো মাইনাস। এটা হলো একটা বিষয়। আরেকটা হচ্ছে দুইটা পারপেন্ডিকুলার লাইনের, দুইটা লাইন যখন পরস্পর পারপেন্ডিকুলার, তখন তাদের স্লোপ দুইটার গুণফল হবে -1। সব সময় দুইটা লাইন পারপেন্ডিকুলার হলে তাদের স্লোপের গুণফল হবে -1। আচ্ছা, তাহলে একটা যদি আমার 5/6 হয়, আমরা একটু দেখি, তাহলে একটার স্লোপ হচ্ছে 5/6, এর সাথে আমি গুণ করব আরেকটা লাইন -6/5। তাহলে একটা লাইনের স্লোপ আর একটা লাইনের স্লোপ, সামনে একটা মাইনাস ছিল, মাইনাসটা আমি একেবারে সামনে নিয়ে আসি, ব্র্যাকেট বাদ। তাহলে 6 6 কাটা, এই মাইনাস সামনে নিয়ে আসছি, 5 5 কাটা, তাহলে ইন টোটাল থাকলো 1, সামনে একটা -1। যেহেতু একটা আর একটা নেগেটিভ রেসিপ্রোকাল, একটা নেগেটিভ রয়েছে, তাহলে তাদের গুণফল এই জন্যই সবসময় -1 হয়। এটা একটা ফর্মুলা। দুইটা পারপেন্ডিকুলার লাইনের স্লোপের গুণফল, দুইটা লাইন যখন পারপেন্ডিকুলার হয়, তাদের লাইনের স্লোপের গুণফল হচ্ছে -1। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ভাইয়া, পারপেন্ডিকুলার হইলে সবসময় রেসিপ্রোকাল হবে না নেগেটিভ রেসিপ্রোকাল নেগেটিভ হবে? রেসিপ্রোকাল, সব সময় নেগেটিভ রেসিপ্রোকাল। Okay. আচ্ছা, এই জন্য আমরা 5/6 থাকলে উল্টায় দিচ্ছি 6/5, এটা প্লাস ছিল, এটা মাইনাস, নেগেটিভ রেসিপ্রোকাল। আর এটা যদি -6/5 থাকে, তাহলে নেগেটিভ রেসিপ্রোকাল হইলে আমি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে উম, দুইটা পয়েন্টের ডিস্টেন্সের ফর্মুলা। দুইটা পয়েন্ট, আমার একটা কোঅর্ডিনেট প্লেনে, এই একটা পয়েন্ট হচ্ছে 2 1, এই একটা পয়েন্ট হচ্ছে 6 4, তার ডিস্টেন্স কত? ডিস্টেন্সের ফর্মুলাটা ছিল √, ডিস্টেন্স d ইকুয়াল টু √, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। আচ্ছা, এটা তোমরা ফর্মুলা লিখলাম, আমরা জিনিসটা বুঝবো কি হবে। এটা থেকে x এর ভ্যালু থেকে এটার x এর ভ্যালু বাদ দিবেন, x1 মাইনাস x2, যে বিয়োগফলটা হবে এটাকে স্কয়ার করে দিবেন। তাহলে 2 থেকে 6 বাদ দিলে হচ্ছে -4, -4 কে স্কয়ার করে দিলে হচ্ছে 16, প্লাস y1 মাইনাস y2, y1 মাইনাস y2, 1 থেকে 4 মাইনাস করলে হচ্ছে -3, -3 উপর স্কয়ার করলে হচ্ছে +9, আচ্ছা +9। তাহলে এটার স্কয়ার ডিফারেন্সের স্কয়ার করলাম, তারপর একটা হোল রুট, তাহলে হচ্ছে 16 আর 9 হচ্ছে 25, রুট করলে পাচ্ছি 5। ওকে, আচ্ছা, তাহলে ডিস্টেন্সের জন্য আমাদের ফর্মুলাটা আমাদের মুখস্থ থাকবে, বাট আমরা ইউজ করতে গেলে আর একটু প্র্যাকটিক্যালি ইউজ করব। এক্স এর থেকে এক্স এর ভ্যালু মাইনাস করব,
ডিফারেন্স যত হচ্ছে তার স্কোয়ার। তাহলে আমার যদি একটা পয়েন্ট থাকে এখানে -3 1, আর একটা পয়েন্ট যদি থাকে 1 6 -1 6, আচ্ছা তাহলে তাদের ডিস্টেন্স হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট একটা থেকে একটা মাইনাস করতেছে, তাহলে -3 ছিল, -3 -1, তাহলে মাইনাস মাইনাস +1। আচ্ছা তাহলে হচ্ছে -3 থেকে 1 হলে -2, তাহলে স্কোয়ার করলে হচ্ছে 4। আচ্ছা প্লাস 1 থেকে 6 মাইনাস করলে হচ্ছে 1 - 6 -5, -5 এর উপর স্কোয়ার করলে হচ্ছে +25। তারপর আমি কি করলাম, এক্স এর ভ্যালু দুইটা মাইনাস করে স্কোয়ার করলাম, ওয়াই এর ভ্যালু দুইটা মাইনাস করে স্কোয়ার করলাম, তার উপর হচ্ছে রুট, টোটাল রুট। তাহলে 25 আর 9 29 রুট থাকলো। ওকে, ডিস্টেন্সের কোশ্চেন হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট কোশ্চেন। যদি আমাদের প্রবলেম হয় আমরা শুধু ফর্মুলাটা ভেতরে ভ্যালুগুলো লিখবো না, জাস্ট একটা রুট দিয়ে দুইটা মাইনাস করে স্কোয়ার করবো, মাইনাস করে স্কোয়ার করবো, যত ফাস্ট আপনি যেতে পারেন। ওকে, আচ্ছা একটা ফর্মুলা দেখলাম আমরা, আর কি আছে, আর আছে হচ্ছে আর আছে হচ্ছে আমাদের প্যারাবোলার ইয়ে কি এর সাথে এটার মধ্যে ইনক্লুডিং? হ্যাঁ প্যারাবোলাটা এটার সাথেই থাকে, বাট প্যারাবোলাটা একটু পরে বলি, কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমাদের একটু ঝামেলা হয়ে যায়। প্যারাবোলাটা আমাদের জিআরই তে সবসময় আসে না, প্যারাবোলাটা সবসময় আসে না, খুব কম আসে, বাট আমরা এটা নিয়ে স্টাডি করবো। ফর্মুলা আমাদের আছে, সবকিছু রেডি। আচ্ছা আগে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি শেষ করি, তারপর এটা। ওকে, আমাদের আমরা যে বলছি চারটা ফর্মুলা, বাকিগুলো কি কি কখন ইউজ করি। Okay, তাহলে ফার্স্ট ইকুয়েশন ছিল আমার y = mx + b। যদি আমি স্লোপের ভ্যালু জানি আর y ইন্টারসেপ্ট জানি, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে ইকুয়েশন বের করব। আচ্ছা, আবার যদি আমি দুইটা পয়েন্ট জানি, x1, আচ্ছা দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট যদি জানি, y হচ্ছে, আচ্ছা ইকুয়েশনটা হচ্ছে y - y1 = m × x - x1। তাহলে এই y হচ্ছে আর x হচ্ছে, এই x আর y হচ্ছে আমার ইকুয়েশনের xy। আর আমরা বলছি আমি যদি একটা পয়েন্ট জানি, তাহলে যেই পয়েন্টটা জানি, মানে আমার এই একটা লাইন, সরি এই একটা কোঅর্ডিনেট প্লেন, বলা হলো একটা লাইনের স্লোপ হচ্ছে 2, এবং লাইনটা এই 2 3 এই বিন্দু দিয়ে যাচ্ছে, 2 3 এই বিন্দু দিয়ে যাচ্ছে, লাইনের স্লোপ হচ্ছে 2, তার ইকুয়েশন কত হবে? তখন তার ইকুয়েশনটা হচ্ছে আমার y হচ্ছে ইকুয়েশন y - y1, এখানে y এর ভ্যালু হচ্ছে 3 = m দেয়া আছে, স্লোপ হচ্ছে 2, m হচ্ছে 2 ইনটু x হচ্ছে ইকুয়েশনের x মাইনাস x1 এর ভ্যালুটা হচ্ছে 2। এইটাই হচ্ছে আমার তখন এই এই পয়েন্ট দিয়ে স্লোপ 2 হইলে একটা লাইন যে যাবে, ওই লাইনের ইকুয়েশন। তাহলে এটাকে আমরা ইকুয়েশনের যে ফর্মুলা, মানে ফরম্যাটটা যেটা, y = এটাকে লিখতে পারি সাজায় লিখলে 2x - 4, 4 - 3 পাশে আসলো +3 হয়, +3, তাহলে y = 2x - 1। এটা হচ্ছে এই এই পয়েন্ট দিয়ে 2 3 পয়েন্ট দিয়ে এবং স্লোপ 2, ওইরকম একটা লাইনের সমীকরণ হচ্ছে এটা। আচ্ছা, এটা একটা সেকেন্ড ফর্মুলা। আর ফার্স্ট যে ফর্মুলাটা ছিল, এটা যদি আমাদের বলা হতো যে একটা লাইন
এই লাইনের স্লোপ হচ্ছে আমার -2 এবং সে ওয়াই অক্ষের এই 4 বিন্দু দিয়ে যাচ্ছে, দ্যাট মিন্স 0 4 এই বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে তার ইকুয়েশন কোনটা? তার ইকুয়েশন হচ্ছে y হচ্ছে ইকুয়েশন y ইকুয়াল টু m, স্লোপের হলো বলছে -2 ইনটু, আচ্ছা, x হচ্ছে ইকুয়েশনের x প্লাস বি, বি হচ্ছে y অক্ষের যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে, এখানে y এর হলো হচ্ছে 4, y ইকুয়াল টু -2x প্লাস 4। এখন যদি বলা হয় কোন একটা লাইন এই একটা পয়েন্ট দিয়ে গেছে, এই একটা পয়েন্ট দিয়ে গেছে, এই দুইটা পয়েন্ট দিয়ে গেছে, তাহলে তাদের ইকুয়েশন, এই লাইনের ইকুয়েশন তখন হচ্ছে x - x1 ডিভাইড বাই x1 - x2 ইকুয়াল টু y - y1 ডিভাইড বাই y1 - y2। এটা হচ্ছে তখনকার ইকুয়েশন। এখানে x আর y হচ্ছে ইকুয়েশনের জন্য, আর এখানে দুইটা পয়েন্ট, যে একটা হচ্ছে আমার x1 x2 x1 y1, একটা হচ্ছে x2 y2, এই যে দুইটা পয়েন্ট, তাহলে x1 ভ্যালু গুলো বসাবেন, আমরা ইকুয়েশন পেয়ে যাব। আরেকটা সূত্র হচ্ছে, ভয় পাবেন না, চারটা ইকুয়েশন এতগুলো মুখস্থ করা লাগবে না, প্রথমেই আস্তে আস্তে থাকবে মাথায়। ওকে, যদি বলা হয় এই একটা লাইন, কোন একটা লাইন এই y অক্ষের 0 4 এবং x অক্ষের -3 0, এই দুইটা বিন্দু দিয়ে যদি যায়, তখন তার ইকুয়েশন, দ্যাট মিন্স যেহেতু 0 4, তাহলে এখানে y ইন্টারসেপ্ট হচ্ছে 4, আর এখানে x ইন্টারসেপ্ট, x অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে -3 বিন্দুতে ছেদ করছে, x ইন্টারসেপ্ট হচ্ছে এত। আচ্ছা, তখন তার ইকুয়েশন হচ্ছে x বাই a প্লাস y বাই b। এক্স ওয়াই হচ্ছে ইকুয়েশনের, আর এ আর বি। আচ্ছা, আমাদের ওয়াই অক্ষের যে ইন্টারসেপ্ট ছিল, এটাকে বলা হয় বি। তাহলে এ হচ্ছে এক্স অক্ষের যে ইন্টারসেপ্ট, এটাকে বলা হয় A। যে এইটুকু দৈর্ঘ্য এটা হচ্ছে বি, আর এইটুকু দৈর্ঘ্য এটা হচ্ছে এ। তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, লাস্ট ইকুয়েশন। তাহলে চারটা ভিন্ন ভিন্ন কাজের জন্য আমরা চারটা ফর্মুলা ইউজ করতে পারি। ওকে, মেইনলি আমরা ইউজ করব এইটাই, এটা 70% ইউজ করব, বাকিগুলো কম কম ইউজ করব। বাট একসাথে সবগুলো ওরকম শেখার হয়তো দরকার হবে না। ম্যানহাটন বইয়ে যতগুলো কোশ্চেন আছে, এগুলার ইউজ খুব কম, কোনো ইকুয়েশন হয়তো ইউজ নাই। বাট আমার কোঅর্ডিনেট জিওমেট্রি পড়তে পড়তে আমরা এই লেভেলটা পর্যন্ত আসবো যেন সব ইকুয়েশন আমরা জানি। ওকে, আমাদের মোটামুটি থিওরি এখানে শেষ বলতে পারি। এখন আমরা একটু কয়েকটা কোশ্চেন একটু সলভ করি। প্যারাবোলাটা আচ্ছা ভাইয়া, শেষ করার পরে, জি, ওই যে ম্যানহাটনের সবগুলা ইউজ হয় না কোথাও, বলতে মানে কি বোঝাতে চাচ্ছেন? মানে ম্যানহাটনের যতগুলো কোশ্চেন দেয়া আছে এখানে, ম্যানহাটনে যতগুলো কোঅর্ডিনেট জিওমেট্রি রিলেটেড কোশ্চেন আছে, আপনি এই সবগুলা ইকুয়েশনের ইউজ ওখানে পাবেন না হয়তো, বা আমি দুই একটা ইকুয়েশন ছাড়াও আমাদের সবগুলো কোশ্চেন সলভ করা যায়। মনে করেন এই দুইটা ইকুয়েশন, হয়তো আমরা এই ইকুয়েশন আর হয়তো, হ্যাঁ, এটা দিয়ে আমাদের 80% কোশ্চেন সলভ হয়ে যায়, বাকিগুলো হয়তো লাগবে না, ম্যানহাটনে লাগবে না, বাট কোঅর্ডিনেট জিওমেট্রিতে এটা আছে, জানা থাকবে। ওকে, আচ্ছা, আচ্ছা আচ্ছা। তাহলে আমরা যেহেতু থিওরিটা পড়ে ফেলেছি, এখন দেখেন কোশ্চেন একটু দেখি কতটা ফাস্ট হয়।
আচ্ছা আমার এখানে লেখা আছে যদিও, লাইন L1 লাইন L2 দুইটা লাইন আমাদের বলছে দ্য স্লোপ অফ লাইন L1 দ্য স্লোপ অফ লাইন L2 কোনটার স্লোপ বেশি। নাম্বার 1 একটু তাহলে এখানে ড্র করছিল আমাদের এই একটা লাইন আর হচ্ছে এই একটা লাইন, তাহলে এটাকে বলছে L1 এটাকে বলছে L2, কার স্লোপ বেশি। তাহলে আমরা যখন বললাম যে আমরা জাস্ট কয়েকটা ভ্যালু ধরে নেব, হ্যাঁ, বাম পাশ থেকে ডান পাশে আমাদের আমরা একটু মনে মনে মিলাবো, চিন্তা করব এটা আমার প্লাস ছিল না মাইনাস ছিল। এরকম যেটা ছিল এটা হচ্ছে প্লাস, এরকম যেটা ছিল এটা হলো মাইনাস, এটা প্লাস, এটা, তাহলে এটা ছিল +1, এটা হচ্ছে -1, তাহলে এগুলো আমার কেমন মাইনাসের মতো। ওকে, তাহলে দুইটা ইকুয়েশনই আমার দুইটা লাইনে আমার মাইনাস হচ্ছে। আমরা বলছি যেটা যত বেশি খাড়া তার ভ্যালু তত বেশি। এটা আমার যদি বড় বড় ভ্যালু ধরি, এটা যদি আমার আচ্ছা এটা যদি 3 হয় এটা হতে পারে 2, তার অ্যাবসলিউট ভ্যালু বেশি, এটা 3 এটা 2 বাট দুইটাই মাইনাস, তাহলে -3 -2। তাহলে এখন স্লোপ কোনটা বেশি, তাহলে -3 আর -2 এর মধ্যে বড় কোনটা, -2 বড়, তাহলে L1 এর স্লোপ বেশি। কোয়ান্টিটি এ ছিল L1 এর স্লোপ, কোয়ান্টিটি বি ছিল L2 এর স্লোপ, তাহলে L1 এর স্লোপ বেশি। আদার্স কোনো ক্যালকুলেশনই লাগবে। কাজী ভাই ধরতে পারছেন না ঘুমায় পড়ছেন? জি ভাই। আছেন ভাই এখনো? আচ্ছা ভাইয়া, এখানে আমার একটা অন্যরকম কোশ্চেন আসি ভাই, আসি। আচ্ছা আচ্ছা কোশ্চেনটা ইনশাল্লাহ, হ্যাঁ বলেন ফিরোজ ভাই। হুম, মানে এখানে বলছে, প্রশ্নটা হলো কি যে কার স্কোপ বেশি, তাই না? হুম, হ্যাঁ, আর স্লোপ বেশি। কার ঢাল কিন্তু ঢাল বেশি আছে। এখানে যে বেশি পাবে, তাহলে আমি তো ভ্যালু ওগুলো না হিসাব করেই তো আমি বসাই দিই। তো হ্যাঁ, ভ্যালু এটাকে হিসাব আমি না লজিক্যাল করে চিন্তা আমরা বসাইতে করতেছি পারি। এটা। হ্যাঁ, আমরা লজিক্যালি চিন্তা করলাম, লজিক্যালি চিন্তা করে আমরা আনসারটাতে আসতেছি, বাট আপনাদেরকে এক্সপ্লেন করতে যাই একটু লজিকটা একটু ডেমনস্ট্রেট করে দেখাইলাম আর কি, যে ভ্যালুগুলো ধরে যে এটা মিলতেছে। বাট আপনি যখন চিন্তা করবেন আপনার তো কাউকে বুঝাইতে হবে না। তাহলে যেটা বেশি খারাপ তার স্লোপ বেশি, বাট যেহেতু নেগেটিভ তাহলে অন্যটা বেশি। যেটা বেশি খারাপ তার স্লোপ তার মানে অ্যাবসলিউট ভ্যালুটা বেশি, আর যেহেতু মাইনাস তাহলে অন্যটা ভ্যালু ধরা লাগবে না। উইদিন 10 সেকেন্ডস সলভ করতে পারবো আমরা এই টাইপের কোশ্চেন। আচ্ছা, আর কোঅর্ডিনেট জিওমেট্রিতে আপনি ফিগার ট্রাস্ট করতে পারবেন, But যদি ফিগার ট্রাস্ট করা না যায় তাহলে তারা বলে দিবে যে ফিগার ট্রাস্ট জি করা ভাই। যাচ্ছে। নর্মাল জিওমেট্রিতে যেটা ছিল ওই ট্রায়াঙ্গেল সার্কেল রেক্টেঙ্গেল ওদের শেপ গুলো আপনি ট্রাস্ট করতে পারেন না, বাট এখানে লাইন গুলো মোটামুটি ট্রাস্ট করতে পারেন। বাট যদি না পারেন তাহলে তারা বলে দিবে যে নট ড্রন টু স্কেল। ওকে, আচ্ছা 2 নাম্বার কোশ্চেন, ইন দ্য ফিগার অ্যাবভ ইজ ড্রন টু স্কেল। আচ্ছা তাহলে স্কেল অনুযায়ী ড্র করা হয়েছে। 2 নাম্বার কোশ্চেনে বলছে এরকম একটা লাইন, লাইন এল, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। ওকে, হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য ইকুয়েশন অফ দ্য লাইন এল। তাহলে এই লাইনের ইকুয়েশন কোনটা হইতে পারে? আমরা ফার্স্ট চেক করব স্লোপের ভ্যালুটা মিলে কিনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেহেতু দেখতেছি এটা বাম থেকে ডানে হাই হয়েছে, কার মতো +1, তাহলে এর মতো ডান থেকে বাম থেকে ডানে যেহেতু প্লাস হয়েছে। আচ্ছা, তাহলে স্লোপ হচ্ছে ওকে। এবং আপনার যদি
এক্স এক্স এ যতটুকু কাটতেছে ওয়াই যতটুকু কাটতেছে। ওকে, সরি। আচ্ছা, তাহলে এটা ছিল যখন আপনার কোন একটা লাইন এক্স অক্ষে যতটুকু ছেদ করবে ওয়াই অক্ষে যতটুকু ছেদ করবে, তখন তার স্লোপ হবে সবসময় প্লাস ওয়ান বা ওয়ান হবে slope। হয়তো এদিকে হলে প্লাস ওয়ান, ওই পাশে হলে মাইনাস ওয়ান হবে। এক্স অক্ষে যতটুকু ছেদ করতেছে ওয়াই অক্ষে যতটুকু ছেদ করতেছে, অথবা এরকম এরকম হলো যে আপনার পয়েন্ট গুলো যার এই মনে করেন 2, 2, 4, 4, 5, 5, 6, 6, মানে এক্স আর ওয়াই এর ভ্যালু সমান, প্রত্যেকটা পয়েন্টে এক্স আর ওয়াই এর ভ্যালু সমান, ওইটা হচ্ছে আমার স্লোপ তখন প্লাস ওয়ান হয়। এবং এটাকে যদি আপনি যে কোনো জায়গায় যদি একটা লাইন ড্র করেন, এখানে আপনার এক্স এর যতটুকু আছে এইটুকু আর এইটুকু সমান হবে, তাহলে এই বাহু সমান হবে, এটা হচ্ছে আমাদের ওই স্পেশাল ট্রায়াঙ্গেলটা হয়ে যাবে 45, 45, 90 ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার যে এই লাইনটা দেয়া আছে, দেখেন সেটা দেখি, এখানে বলছিল ইন দা ফিগার অ্যাবভ হুইচ অফ দ্য ফলোইং কুড বি দা ইকুয়েশন অফ লাইন এল। আচ্ছা, এই লাইনে যেহেতু ড্রন টু স্কেল, আমরা দেখতে পাচ্ছি এইখানে ওয়াই এর যতটুকু অংশ কাটছে আর এক্স এর যতটুকু অংশ কাটছে সেম, প্রায় সেম। আর যেহেতু পজিটিভ অংশ দিয়ে গেছে, স্লোপ হবে প্লাস, এবং যেহেতু এই দুইটা সমান সমান, তাহলে স্লোপ হবে প্লাস ওয়ান। আচ্ছা, এইখানে দেখেন স্লোপ আমার কোনটা কোনটা প্লাস ওয়ান আছে, এটা প্লাস, এখানে প্লাস ফোর বাদ। আচ্ছা, এটা মাইনাস এক্স, মানে এক্স এর সাথে যেটা থাকে, আমাদের ইকুয়েশন ছিল y ইকুয়াল টু এম এক্স প্লাস বি, এক্স ছাড়া যেটুকু আছে যা আছে টোটালটাই হচ্ছে স্লোপ, এক্স ছাড়া যেটুকু আছে টোটালটাই হচ্ছে স্লোপ। আচ্ছা, তাহলে এক্স এর সাথে আছে ফোর, তাহলে তার স্লোপ ফোর, এক্স এর সাথে ফোর, স্লোপ ফোর, এক্স এর সাথে কিছু নাই, দ্যাট মিনস ওয়ান আছে একটা, তাহলে তার স্লোপ হচ্ছে প্লাস ওয়ান, প্লাস ওয়ান, এক্স এর সাথে একটা মাইনাস আছে, দ্যাট মিনস স্লোপ হচ্ছে মাইনাস ওয়ান। আচ্ছা, যেহেতু এটা প্লাস দিকে যাচ্ছিল, স্লোপ মাইনাস ওয়ান হইতে পারে না, এটা বাদ। আর স্লোপ আমরা দেখতেছি প্লাস ওয়ান এর মতো, যেহেতু এই দুটা সমান, তাহলে স্লোপ হবে প্লাস ওয়ান। সি আর ডি থেকে কোনো একটা, দুটাতে স্লোপ প্লাস ওয়ান আছে। তাহলে ফার্স্ট আমরা চেক করলাম স্লোপ মিলে কিনা। সেকেন্ড হচ্ছে আমাদের ইকুয়েশন ছিল y ইকুয়াল টু এম এক্স প্লাস বি। এই y অক্ষে যে বিন্দুটাকে ছেদ করতেছে, y অক্ষের যে বিন্দুটাকে ছেদ করতেছে, তার স্লোপ, তার ভ্যালু হচ্ছে বি। যদি প্লাস অংশে ছেদ করে তাহলে বি এর ভ্যালু প্লাস, যদি মাইনাস অংশে ছেদ করে, ওয়াই এর নেগেটিভ সাইডে ছেদ করে, তাহলে যেহেতু এটা মনে করেন এটুকু যদি আমার মাইনাস থ্রি হইতো, তাহলে আমি লিখতাম প্লাস, বি এর ভ্যালু হইতো এখানে সামনে থাকতো প্লাস, বি এর ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি, তাহলে মাইনাস প্লাস মাইনাস হয়ে যেত না, তাই তখন ইকুয়েশনটা এরকম হবে এম এক্স মাইনাস থ্রি। ঠিক আছে, তাহলে যেহেতু যখন নেগেটিভ সাইডে ছেদ করতেছে, নেগেটিভ সাইডে ছেদ করতেছে, তখন ইকুয়েশনে আমি মাইনাস পাবো। তাহলে এখানে আমি দেখতেছি ওয়াই অক্ষের নেগেটিভ সাইডে ছেদ করছে, তাহলে মাইনাস হবে। তাহলে আমার স্লোপ মিলছে দুইটাতেই, বাট একটা দেখেন মাইনাস, একটা হচ্ছে প্লাস, যেহেতু এটা মাইনাস অংশে ছেদ করছে, তাহলে এইটাই হবে ইকুয়েশন। ফিরোজ ভাই ধরতে পারছি? জি ভাইয়া। ওকে।
ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেন, if the figure above is drawn to scale, which of the following could be the equation of line M? এটা যদি drawn to scale হয়, আচ্ছা, তাহলে এটা ইকুয়েশন কোনটা হইতে পারে? ওকে, আমি যেহেতু এরকম লাইন পাচ্ছি, এটা কেমন ছিল? স্লোপ হচ্ছে নেগেটিভ, স্লোপ হচ্ছে নেগেটিভ। আমার এই পাশেটা ছিল পজিটিভ স্লোপ, এই পাশেটা হচ্ছে নেগেটিভ স্লোপ, -1 ছিল। আচ্ছা, তাহলে নেগেটিভ সাইডে এটার মতো, তাই না? আচ্ছা, এটার মতো নেগেটিভ স্লোপ। ওকে, আরিফিন ভাই জি ভাই, বুঝতেছেন? জি ভাই বুঝতেছি। আচ্ছা, আমি একা একা অনেক কথা বলতেছি, যে ঘুমায় ঘুমায় যায় না, বেশি টায়ার্ড লাগলে বললেন, আমরা একটু গল্প টল্প করবো। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে যেহেতু নেগেটিভ লাইনে গেছে, স্লোপ হচ্ছে মাইনাস। এখন আমাদের ইকুয়েশন গুলাকে, যে ইকুয়েশন গুলো আছে, আমাদেরকে ইকুয়েশন গুলো নিতে হবে y ইকুয়াল টু mx প্লাস b, ওই ফরম্যাটে y ইকুয়াল টু mx প্লাস b, তাহলে আমরা ইজিলি ডিসাইড করতে পারবো। Okay, তাহলে আমার ফার্স্ট ইকুয়েশন যেটা ছিল, ফার্স্ট ইকুয়েশনে বলছে, অপশন এ তে বলছে 6y প্লাস 6x ইকুয়াল টু 7, 6y প্লাস 6x ইকুয়াল টু 7, তাহলে আমার নিতে হবে y ইকুয়াল টু mx প্লাস b। তাহলে শুধু y থাকবে বাম পাশে, তাহলে থাকতে পারে 6y ইকুয়াল টু 7। আচ্ছা, তাহলে ফার্স্ট রাখতেছি -6x, 6y ইকুয়াল টু হচ্ছে -6x প্লাস 7, আর তাহলে থাকবে শুধু y। তাহলে শুধু y থাকলে টোটালটাকে আমি 6 দিয়ে ভাগ করে দিব, এই প্লাস সাথে ছিল, টোটালটা 6 দিয়ে ভাগ করে দিব। যদি সেপারেট করি তাহলে লিখতে পারি আমি, আচ্ছা আপনাদের জন্য লিখে দেখাচ্ছি একবার, -6 কে -6/6 প্লাস 7/6। তাহলে 6 কাটা হলে হচ্ছে -x প্লাস 7/6। তাহলে আমার ফরম্যাট চলে আসছে y ইকুয়াল টু x mx প্লাস b। তাহলে এখানে আমি পাচ্ছি x এর সাথে একটা নেগেটিভ ভ্যালু আছে, তাহলে স্লোপ হচ্ছে মাইনাস। ওকে, আমারও এখানে স্লোপটা মাইনাস ছিল, যেহেতু এই পাশে স্লোপটা মাইনাস হবে। ওকে, তাহলে আমি ফার্স্টে সবগুলো স্লোপ চেক করব। তাহলে একটা পাইলাম। ও আচ্ছা, আরেকটা বিষয় টপিক পাস করে গেছে। এই একটা কোঅর্ডিনেট প্লেনে যদি কোনো একটা লাইন এক্স অক্ষের প্যারালাল হয়, এক্স অক্ষের প্যারালাল যদি কোনো একটা লাইন হয়, তার ইকুয়েশন হবে y ইকুয়াল টু, মনে করেন 3, y ইকুয়াল টু 3। কারণ হচ্ছে এই যে লাইনটা, এই লাইনের প্রত্যেকটা বিন্দুতে y এর ভ্যালু আছে 3, প্রত্যেকটা পয়েন্টে y এর ভ্যালু হচ্ছে 3। ওকে, প্রত্যেকটা পয়েন্টে y এর ভ্যালু হচ্ছে 3। আবার আমার যদি ঠিক y অক্ষের প্যারালাল একটা লাইন হয়, y অক্ষ তার সমান্তরাল একটা লাইন, তার ইকুয়েশন হবে x ইকুয়াল টু, মনে করেন এখানে 3 হতে পারে, 2 হতে পারে, জাস্ট শুধু x এর একটা ভ্যালু, x ইকুয়াল টু মনে করেন এখানেও 3, এর প্রত্যেকটা পয়েন্টে x এর ভ্যালু হচ্ছে 3, y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। যাই হোক, ওকে, এবং আমার লাইন বলেন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বা ফর্মুলা বলতে পারেন। কোন একটা লাইন কোঅর্ডিনেট শেপে, একটা কোঅর্ডিনেট প্লেন, একটা লাইন হইলো, অথবা আমার
একটা সার্কেল হইলো অথবা একটা প্যারাবোলা হইলো অথবা এরকম একটা লাইন হইলো, যাই হোক না কেন, যে ইকুয়েশনটাই থাকবে y ইকুয়াল টু m, এই মনে করো 5x প্লাস 7 অথবা x স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু y স্কোয়ার মাইনাস প্লাস 7, যাই হোক না কেন, যেরকম ইকুয়েশন হোক না কেন, যেই লাইনের থাকবে বা যেই শেপ, যেই ফিগারটার থাকবে, তার এক্স ওয়াই এর প্রত্যেকটা ভ্যালুর জন্য, এক্স এবং ওয়াই এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এই আমার যে লাইনটা থাকবে, এই লাইনের প্রত্যেকটা পয়েন্টের জন্য আমার ইকুয়েশনটা স্যাটিসফাই। আপনি এক্স এর ভ্যালু যাই নেন, ওয়াই এর ভ্যালু যাই নেন, এই পয়েন্টে যে কোনো একটা পয়েন্ট নিলেন, এক্স আর ওয়াই এর এই পয়েন্টে এক্স আর ওয়াই এর যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা যদি আপনি বসান এখানে এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায় বসান, তাহলে আপনার তার লেফট সাইড আর রাইট সাইড সমান হবে। থেকে আমরা বলতেছি স্যাটিসফাই করা, বাম পক্ষ ডান পক্ষ সমান হবে যে কোনো। এই জন্যই আমার প্রত্যেকটা ফর্মুলা ছিল, আমরা বলছি এই যে চারটা ফর্মুলা ছিল, আমরা চারটা ফর্মুলাতে বলছি এক্স আর ওয়াই হচ্ছে ইকুয়েশনের এক্স ওয়াই মানে কি? ইকুয়েশনের এক্স ওয়াই মানে হচ্ছে যেই লাইনের ইকুয়েশন, এই লাইনের ইকুয়েশন, যে লাইনের ইকুয়েশন, ওই লাইনের প্রত্যেকটা এক্স ওয়াই এর পয়েন্ট, প্রত্যেকটা এক্স আর ওয়াই এর পয়েন্ট যেহেতু চেঞ্জ হচ্ছে, যে কোনো জায়গায় হইতে পারে, এই জন্যই এই এক্স আর ওয়াই হচ্ছে ভ্যারিয়েবল। এক্স এর ভ্যালু এখানে যে কোনো একটা হইতে পারে, ওয়াই এর ভ্যালু আপনার এখানে এই পয়েন্টে এক্স এর একটা ভ্যালু আছে, ওয়াই এর একটা ভ্যালু আছে, ওই এক্স আর ওয়াই এর ভ্যালুটা যদি আপনি বসান, ওই আদার্স ভ্যালুগুলো দিলে বাম পক্ষ ডান পক্ষ সমান, এবং এটা প্রত্যেকটা পয়েন্টের জন্য। তার জন্য ওয়াই খালি আছে, এক্স আর ওয়াই বাকিগুলো এক্স ওয়ান ওয়াই ওয়ান এম বি আদার্স যাই থাকুক না কেন, এক্স আর ওয়াই আছে, কারণ এই দুটো হচ্ছে ভেরিয়েবল। আপনার টোটাল লাইনের যে কোনো পয়েন্টের এক্স আর ওয়াই এর ভ্যালু এখানে দিয়ে চেক করতে পারবেন। কাজী ভাই ধরতে পারছি? হ্যাঁ ভাইয়া। ওকে, আচ্ছা, আমার মনে হচ্ছে আমরা অনেক বেশি থিওরি আলোচনা করে ফেলছি, মাথা মনে জ্যাম হয়ে গেছে আপনাদের। হ্যাঁ ভাইয়া, আজকে অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, অনেক কিছু বলে ফেলছি। আচ্ছা, দুই একটা কোশ্চেন আমাকে একটু বলেন, আমরা একটু চেক করে দেখি কাজী ভাইয়ের প্রবলেম কি ছিল, কোনটা কোনটা দুই একটা প্রবলেম বলেন, আমি কিভাবে সলভ করতে একটু দেখাই দিই, আগামী ক্লাসে আমরা সবগুলো সলভ করবো। ভাইয়া ওই আজকে তো যেহেতু থিওরি গুলো একটু বলছেন, আমি মানে থিওরি দিয়ে আরেকবার একটু ট্রাই করলে মেবি, কারণ আমি তো হ্যাঁ, আগে এটা ওই উল্টাপাল্টা ভাবে ট্রাই করছিলাম। মানে এখন বললো ওই প্রবলেম গুলো এগুলার হুম সাথে হুম হুম, ওই আপনি বলবেন যে এটা তো এইভাবে ইজি, এটাই ভাবে। মানে এই যে একদম মনে নিজে করেন একবার করুন। আমরা, দেখেন আমরা যে থিওরি গুলো বললাম কেমন ইউজ হইতে পারে, এই নাম্বার 16 এখানে বলছে এই যে একটা লাইন, লাইন L1, লাইন L, লাইন P, দুইটা লাইন, এবং তাদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে এটাকে বলছে 90 ডিগ্রি, স্কয়ার শেপ দেওয়া আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। দ্য স্লোপ অফ লাইন L ইজ লার্জার দেন 1, তাহলে লাইন L এর স্লোপ হচ্ছে 1 এর থেকে বড়। আমি এখানে কি করতে পারি, আমি এখানে ইজিলি একটা ভ্যালু ধরে নিতে পারি। আচ্ছা, খুব ভালো একটা কোশ্চেন, কয়েক সেকেন্ড কোশ্চেন লাগবে সলভ করতে, বাট একটু এক্সপ্লেন করি। এই একটা লাইন আর একটা লাইন হচ্ছে এর উপর 90 ডিগ্রি, ওকে, এর স্লোপ হচ্ছে, দ্য স্লোপ অফ লাইন L হচ্ছে মোর গ্রেটার দেন 1, একের থেকে বড়। তাহলে আমি একের থেকে বড় একটা ভ্যালু ধরে ফেলি, মনে করেন 2 ধরলাম, বা 1.5ও ধরতে পারতাম। আচ্ছা, একটা যদি 2 হয়, আমরা জানি, আর আমাদের কোয়ান্টিটি বি তে বলছে লাইন পি এর স্লোপ কত। ওকে, এখন লাইন এল এর স্লোপ যদি একের থেকে বেশি হয়, আমি যেটা ধরছি, পি এর স্লোপ আমি জানি, যেহেতু
তারা দুইটা পারপেন্ডিকুলার, মানে একটা আরেকটার উপর লম্ব। লম্ব হলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। আচ্ছা, তাহলে এটার স্লোপ 2 হলে এটার স্লোপ হবে এর নেগেটিভ রেসিপ্রোকাল। আচ্ছা, তাহলে 2 এর নেগেটিভ রেসিপ্রোকাল কি? রেসিপ্রোকাল হচ্ছে 1/2, আর যেহেতু নেগেটিভ মাইনাস। ওকে, তাহলে আমাকে চেক করতে বলছে লাইন পি এর স্লোপ -1/2 হচ্ছে লাইন পি এর স্লোপ, আর কোয়ান্টিটি বি তে দেয়া আছে -1, তাহলে কোয়ান্টিটি হচ্ছে -1/2, কোয়ান্টিটি বি হচ্ছে -1। কোনটা বড়? আচ্ছা, মাইনাসের ক্ষেত্রে অনেকের কনফিউশন থাকে কোনটা ছোট কোনটা বড়। আপনারা করবেন কি, দুটো যখন মাইনাস থাকে মাইনাস বাদ দিবেন, মাইনাস ছাড়া কোনটা বড়? মাইনাস ছাড়া একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে 1, তাহলে যেটা বড় মাইনাস ছাড়া, পজিটিভের সময় যেটা বড়, নেগেটিভের সময় এটা ছোট। উল্টাটা, পজিটিভের সময় +1 বড়, নেগেটিভের সময় তাহলে +1, -1টা ছোট। তাহলে এটি আপনি, আমরা যদি এখানে 2 না ধরে যদি 1 এর থেকে বড় যে কোনো একটা ভ্যালু মনে করেন 1.5, দ্যাট মিন্স 3/2 ধরতাম, 3/2 ধরতাম, তাহলে এটা যদি 3/2 হয়, পি এর স্লোপ হবে নেগেটিভ রেসিপ্রোকাল। তাহলে রেসিপ্রোকাল হচ্ছে 3/2, তাহলে 2 চলে যাবে উপরে, 3 যাবে নিচে, রেসিপ্রোকাল হয়ে গেল মাইনাস সামনে। আচ্ছা, তাহলে 2/3 হচ্ছে পি এর স্লোপ, তাহলে -2/3 এর ভ্যালু হচ্ছে 1 এর থেকে কম, এটুকু হচ্ছে 1 এর থেকে কম, -0.66, আর কোয়ান্টিটি বিতে আছে -1। কোনটা বড়? এমনি তো 1 বড়, তাহলে এখন এটা যে কোনো ভ্যালু ধরলেই, যে কন্ডিশনটা বলছে 1 এর থেকে বড় ধরতে বলছে, আমি 1 এর থেকে বড় যাই ধরি না কেন স্যাটিসফাই করব। ওকে, আচ্ছা, আর হচ্ছে আমরা প্যারাবোলার ইকুয়েশন পড়ি নাই। প্যারাবোলার ইকুয়েশন যেহেতু পড়ি নাই, আমাদের কোশ্চেনে আমরা এখানে সলভ করতে পারবো না হচ্ছে নাম্বার 10। দেখেন, নাম্বার 10, 11, 12, 13, এই 4টা কোশ্চেন, এই 4টা কোশ্চেন রেখে দিবেন, আগামী ক্লাসে আমরা এটা একটু স্টাডি করে তারপর সলভ করব। আরিফিন ভাই ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, কোঅর্ডিনেট জিওমেট্রি একটা ঝামেলার একটা বিষয়। আমি হচ্ছে এটুকু মানে থিওরিটা একটু আলোচনা করলাম, একটু টাইম লাগতেছে আর কি বেশি চ্যাপ্টারটা। ঠিক আছে, ওকে। আর ভাইয়া ওই জি, আজকের ভিডিওটা কি আপনি রেকর্ড করছেন এবং ভাইয়া? এটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। আচ্ছা ভাইয়া, একটু দিলে ভালো হয়, হ্যাঁ, আর মাঝে মাঝে অন্তত এটা আরেকবার দেখলে লাগবে। ভালো হবে। হ্যাঁ, আর হচ্ছে আপনাদের এইখানে হ্যাঁ, আমার 4টা ইকুয়েশন লেখা আছে। আমি এইটা একটা ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিব, যে y = mx + b কখন ইউজ করব। এইখানে y হচ্ছে b হচ্ছে y ইন্টারসেপ্ট, স্লোপ হচ্ছে m, y y - y1 = m ইনটু, এটা আমি আমার জন্য নোট করছিলাম আর কি। আচ্ছা, তখন এখানে হচ্ছে xy হচ্ছে পয়েন্ট, আর স্লোপ হচ্ছে m। আচ্ছা সরি, এখানে xy পয়েন্ট, x1 y1, x1 y1 হচ্ছে পয়েন্ট, আর xy হচ্ছে ইকুয়েশনের, আর এই ইকুয়েশন হচ্ছে x1 xy, x1 y1, x2 y2 দুইটা পয়েন্ট, আর x/a y/b x ইন্টারসেপ্ট y ইন্টারসেপ্ট। ওকে, ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে দেখা হবে, ক্লাস পরশু। ওকে, থ্যাংক ইউ, আপনারা অনেক ধৈর্য